সোনার দেশ, মন মাতানো রূপে শোভা মধুর পরিবেশ। তোর কোলে মাধুরে রাখিস সারাটি জীবন, সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো, সবুজ সোনার দেশ আমার মায়েরই মতো। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানামনগর, প্রাচীন সোনারগাঁর এই তিন নগরের মধ্যে ছিল পানাম সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে, যা বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর 10 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। পানাম নগরের প্রধান সড়কের দুপাশে রয়েছে অনেকগুলি ভবন। 15 শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন এই সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা নদী পথে বিলেত থেকে আসত বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পালতোলা নৌকা। প্রায় ওই সময়ই ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্য রীতিতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসেছিলেন নীলের বাণিজ্য কেন্দ্র। ডব্লিউ হান্টারের অভিমত হল, সুলতানি আমলে পানাম ছিল সোনারগাঁর রাজধানী, কিন্তু পানামে সুলতানি আমলের তেমন কোনো স্থাপত্য নজরে পড়ে না। তাই এই দাবিটির সত্যতা ঠিক প্রমাণিত নয়। এক্ষেত্রে জেমস টেলর বলেছেন, সোনারগাঁর প্রাচীন শহর ছিল পানাম। এই তথ্যটির সাথে বাস্তবের কোনো বিরোধ নেই।
শহরটিতে ঔপনিবেশিক ধাঁচের দোতলা এবং একতলা বাড়ি রয়েছে প্রচুর, যার বেশিরভাগ বাড়ি ঊনবিংশ শতাব্দীর। মূলত পানাম ছিল বাংলার সে সময়কার ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র। ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা, কলকাতা জুড়ে। তারাই গড়ে তোলেন এই নগর। 1611 খ্রিস্টাব্দে মোগলদের সোনারগাঁ অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয়। বর্তমানে পানাম সিটিতে আগত দর্শনার্থীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আগের তুলনায় এবছরও, এই অর্থ বছরেও আপনার আগত দর্শনার্থীর সংখ্যা বেড়েছে। মাঝখানে মানে গত বছরের জুলাই এবং আগস্টের দিকে কিছু দর্শনার্থী কম ছিল, কিন্তু পরবর্তীতে সেপ্টেম্বর থেকে সেটা ওভারকাম হয়ে গেছে, মানে আশানুরূপ দর্শনার্থী আসছেন। ভবনগুলো যেহেতু অনেক পুরাতন, সেহেতু ভবনগুলো সংস্কার করা হচ্ছে। প্রতি বছরেই একটা করে ভবন সংস্কার করা হয়। প্রত্নতত্ত্বের পরিকল্পনা রয়েছে সবগুলো ভবন একসাথে সংস্কার করার। এই ভবনগুলো যদি সংস্কার করা হয়ে থাকে তাহলে দেখা গেল যে দর্শনার্থীরা আরও আকৃষ্ট হচ্ছে এই পানাম নগরের প্রতি। আসলে আমার তো এই ফার্স্ট টাইম আসা হয়েছে। এর আগে আসবো করে অনেকবারই ব্যস্ততার কারণে আসা হয়নি। তো এবার আমার বোন এবং আমার মা, আমরা 4 জন আসলাম। ঘুরে খুবই ভালো লাগলো, যেটা বলার বাইরে। এইখানে ঐতিহ্যবাহী আমি আগে বই পড়েছি, মানুষের মুখে শুনেছি, কিন্তু এবার লাইভ দেখলাম। অ্যাকচুয়ালি খুবই ভালো লাগতেছে, মনমুগ্ধকর একটা জায়গা। ঘুরে ফিরে এত ভালো লাগতেছে যেটা বলার বাইরে। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে আমাদের কিছু প্রাচীন অনেক কিছু দেখা শেখার আছে, যারা আসবে অবশ্যই এখানে শিখলে জানতে পারবে। আর আমি আশা করি আপনারা সবাই আসবেন। আমাদের এখানে আসলে অনেক কিছু জানতে, পুরনো রাজধানী এটা আমাদের। আর এখানে আমাদের মন্দির আছে, পুরনো রাজধানী, এবং আমাদের 100টা ঐতিহ্যের মধ্যে এটা একটা। এবং ফার্স্ট টাইম ঢাকা এটাই ছিল, আমি যতটুকু জানি যে ফার্স্ট টাইম ঢাকা এটাই ছিল, দেন আমাদের পুরান ঢাকা হয়েছে। তো এটা আমার খুব চমৎকার লাগছে আর কি ঘুরে ফিরে। আমরা জেনেছি বাংলার স্বাধীন রাজা ঈসা খাঁর পদচারণা ছিল এই নগরীতে। সুলতানি আমল থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি। পানামের টিকে থাকা বাড়িগুলোর মধ্যে 52টি বাড়ি উল্লেখযোগ্য। পানাম সড়কের উত্তর পাশে 31টি আর দক্ষিণ পাশে 21টি বাড়ি রয়েছে। বাড়িগুলোর অধিকাংশই আয়তাকার, উত্তর দক্ষিণে বিস্তৃত, উচ্চতা 1 তলা থেকে 3 তলা। বাড়িগুলোর স্থাপত্যে ঔপনিবেশিকতা ছাড়াও মোগল, গ্রিক ও গান্ধার স্থাপত্য শৈলীর সাথে স্থানীয় কারিগরদের শিল্পকুশলতার অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। প্রতিটি বাড়ি ব্যবহার উপযোগিতা, কারুকাজ, রঙের ব্যবহার এবং নির্মাণ কৌশলের দিক থেকে উদ্ভাবনী কুশলতায় ভরপুর। ইটের সাথে ব্যবহার করা হয়েছে ঢালাই লোহার তৈরি ব্র্যাকেট, ভেন্টিলেটর আর জানালার গ্রিল। এছাড়া বাড়িগুলোতে নকশা ও কাস্ট আয়রনের কাজ নিখুঁত। কাস্ট আয়রনের এই কাজগুলো ইউরোপের কাজের সমতুল্য বলে বিশেষজ্ঞদের অভিমত। পানাম নগরী সিটিতে এসে আমার অনেক ভালো লাগছে। এখানে যদি কেউ বা কারা আসে তাহলে এখানের প্রাচীনতম বাংলা ও বাঙালির যেটা ঐতিহ্যবাহী স্থান, বাংলাদেশের পুরাতন রাজধানী, অনেক কিছু জানতে ও শিখতে পারবে। এখানে যারা ঘুরতে আসবে এখানে সব ভাঙ্গা, তারপর স্তম্ভ, এগুলো প্রাচীন স্তম্ভ দেখে অনেক ভালো কিছু জানার ও শেখার আছে।
আমি এখানে দেখতে পেলাম ইশাখার স্মৃতিবিজড়িত গড়গুলি, ইশাখা পরিবারের যে রাজপরিবারের বারান্দা, কামরা, এগুলি দেখতে পেলাম এবং দেখতে পেলাম পাশে ভিন্ন ধর্মের যেই যারা উচ্চপদস্থ কর্মচারী ছিলেন, যারা সোলজার ছিলেন, তাদেরও বাড়িঘরের অংশবিশেষ দেখতে পেলাম। এখান থেকে আরও আমরা ইতিহাস থেকে যা পড়েছি, ইশাখার সেই গোড়ার স্মৃতি, স্মৃতিবিজড়িত যে সোনারগাঁ পানামনগর, এখানে এসে এগুলোর সাথে ইতিহাসের সাথে নিজেকে বাস্তবের একটা বন্ধন খুঁজে পেলাম। খুবই ভালো লেগেছে, আমি মুগ্ধ এবং আমি আনন্দিত। আমি আবার আসব। আমি তো ইটালি থাকি, এখানে আসলাম দেখার জন্য, একটা হাত পাখা কিনলাম। ইটালি থেকে সুন্দর না? অনেক সুন্দর। পানাম শহর যেন ইতিহাস ঐতিহ্যের এক জীবন্ত ছবি, যে ইতিহাস শত শত বছরের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে, জানান দিচ্ছে আমাদের ফিরে আসা ঐতিহ্যবাহী দিনগুলির কথা। এটি দেখে সমৃদ্ধ হচ্ছে দেশ বিদেশের শত শত পর্যটক, ইতিহাসবিদ আর গবেষকবৃন্দ।